অবশেষে চলেই এলো সেই দিন বাড়ি ছেড়ে কোয়ার্টার যাওয়ার। কে কে যাচ্ছি এইবার কোয়ার্টার, শ্বশুর শাশুড়ি কি আমাদের সাথে যাচ্ছে নাকি আমরা একাই যাচ্ছি, সবটাই শেয়ার করব এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 6:30 কি 7টার মতো হবে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো আজকের তারিখ ছিল কিন্তু 9 তারিখ, 9 জুলাই। কারণ 9 জুলাই আমরা ঘর থেকে বেরিয়েছিলাম আর 10 তারিখে পৌঁছাবো। আর জানো তো এইবারে আমরা ট্রেন করেছি একদম বাঁকুড়া থেকে ডাইরেক্ট এসএমবিটি, মানে আমরা যেখানে থাকি এসএমবিটি বেঙ্গালুরু, তো সেইখানে একদম ডাইরেক্ট ট্রেন হয়েছে। তাই আমাদেরকে আর কোনো জায়গায় নামানামি করতে হবে না। আর এই ট্রেনের হচ্ছে সুযোগ সুবিধা খুবই, কিন্তু একটা অসুবিধা, মানে বড় অসুবিধা, সেটা হচ্ছে খাবার দিবে না। যেমন দুরন্ততে প্রত্যেক 3 বেলা 4 বেলার নাস্তা, তারপর টিফিন, তারপর তোমার সকালে চা বিস্কিট, এগুলো সব কিছুই যেমন দিত, জল, এখানে কোনো কিছুই দিবে না। এখানে সবটাই তোমাকে নিজেকে আর কি নিতে হবে কিনে কিনে। ট্রেনেতে সব কিছু অ্যাভেলেবেল থাকবে, তোমাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে নিতে হতো। আর ওইখানে তো তোমার টাকাটা আগেই নিয়ে নিত, কিন্তু তোমার আর কোনো হেডেক থাকতো না। তো সেই কারণে যেহেতু খাবার দেবে না, ভেবেছি একবেলার খাবারটা আমরা ঘর থেকেই নিয়ে যাব, আর বাকি 3-4 বেলা কিন্তু আমরা ওইখান থেকে কিনে কিনেই খাবো। মানে আমার শাশুড়ি মাই বললো যে আমি ঘরে খাবার বানিয়ে দেবো ভোর ভোর উঠে। আর যেহেতু আমার মা এসছে, কালকেই তো এসছে, তো মাও আছে, দুজন মিলে বললো হাতাপাতি করে দেবো। তো যাই হোক, এই দিকটাতে কালকে আমি করেছিলাম কিন্তু শ্যাম্পু। আর শ্যাম্পু করার পর না আমার চুলটা আমি মোটেই ছাড়াতে পারি না, এত বড় চুলটা হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি একা এটাকে বাগাতে পারি না। যখনই 2-3 দিনের মতো যখন চিরুন করা হয় না, তখনই আমার চুলেতে প্রচণ্ড পরিমাণে জটা লেগে যায়। সেগুলো আমার ছাড়াতে একটুকুনো ইচ্ছা করে না। জানো তো, এইবার ভেবেছিলাম যে ছুটিতে গিয়ে চুলটা একটুখানি ছোট করে দেবো, কারণ চুলের ওই আগাগোড়াগুলো না কেমনই হয়ে গিয়েছিল, মানে 2 ফুটোর মতো, মানে দুমুখ হয়ে গিয়েছিল। আর এই দুমুখ হয়ে গেলে চুল নাকি আর বাড়তেই খুঁজে না, আর ওগুলো কিছুতেই যাচ্ছিল না। তো জানি না কেন এরকম হয়ে গেল, চুলটার এত বেশি অযত্ন করা হয় বলেই হচ্ছে এরকম হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম ওইটুকু কেটে দেবো, তাহলে আবার যদি চুলটা একটুখানি বাড়ে, মানে বাড়াতেও ইচ্ছা করে না, কিন্তু আবার না বাড়ালেও আমার বরবাবুর আর কি রাগ। কেটে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার বরবাবু আর আমার মা দুজন মিলে বলল যে না, এত বড় চুলটা দেখতে বেশ ভালোই লাগছে, কাটিস না, কাটিয়ে দিলে আবার সেই ছোট লাগবে, দেখতে অতটাও বেশি ভালো লাগবে না, তার থেকে যেমন আছে সেরকমই থাক। আমি মাকে বললাম যে আমার এরকম একা একা ছাড়াতে খুবই অসুবিধা হয়, আমি পারি না একা একা ছাড়াতে। যখন জটা লেগে যায় তখন বাধ্য হয়ে এক মাথা তেল নিতে হয়, তারপর ছাড়াতে হয়। আর কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তাই আর মাথায় তেল নিইনি। আর একদম এই যে দেখো সুন্দর করে একটা বেনুনি করে নিয়েছি। আর দেখতে চুলটা লম্বা হলে কি হবে, নিচের দিকে প্রচণ্ড পরিমাণে পাতলা। তো যাই হোক, সবটা হয়তো বোঝা যাচ্ছে না, তো যতটুকু দেখছো এই যে দেখো, দেখতে মনে হচ্ছিলো অনেকটাই হচ্ছে মোটা ঘন, কিন্তু না, ওইরকম বিনুনি করলে বোঝা যায় যে চুলটা কতটা মোটা। তো যাই হোক, এইদিকে দেখো আমরা কিন্তু রেডি সেডি হয়ে গিয়েছিলাম। আর আমার শরীরটা একটুখানি খারাপ, সেই জন্য দেখো কটা ওষুধ ছিল সেই কটাই কিন্তু খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমরা এখন বেরোবো, সবাই কিন্তু রেডি সেডি, আর মায়ের রান্নাবান্নাও হয়ে গিয়েছিলো, সেগুলো কিন্তু টিফিনে প্যাক করে নিয়েছি। আর আমাদের সমস্ত রকম ব্যাগ তো আগেই আমরা গুছিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা দেখতেই পেলে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ আমরা ঘর থেকে বেরোচ্ছি। আর জানো তো, এবারে কিন্তু আমরা একাই যাচ্ছি, মানে আমার দেওর, আমার হাজব্যান্ড আর আমি আর আমার ছেলে। মানে শ্বশুর শাশুড়ি কিন্তু এবার যাচ্ছে না, ওরা কিন্তু এখানেই থাকবে। ওরা কটা দিন পর আবার কিন্তু যাবে, এখন যাবে না, তার কারণ এখন হচ্ছে এই আর কটা দিন পরে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসে আমাদের ঠাকুর পালি হয়। তো ঠাকুর পালিতে তো লোক, মানে ঘরে তো কাউকে থাকতে হবে ঠাকুরের পালি করার জন্য। তো সেই কারণে মা বাবা কিন্তু রয়ে গেছে, ওরা কিন্তু ঠাকুর পালি কমপ্লিট করে ওই পুজোর আগে করে কিন্তু আবার আসবে কোয়ার্টারে। তো যাই হোক, এখন আমরাই যাচ্ছি। আর লাতিকে হচ্ছে আমাদের জন্য তো মন খারাপ মায়ের লাগছে না, শুধুমাত্র সে তার নাতিকে ছেড়ে থাকবে, সেই জন্য তার মন খারাপ লাগছে। ওই জন্য যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু তার কান্না চলে আসছে। আর এই দিকটাতে দেখো বরবাবুর মাথা সেতানে ফোন নিয়ে আছে, আর আমাকে কিছু একটা বলছিল, কারণ আমারও একটুখানি মনটা খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু সবাইকে ছেড়ে যাচ্ছি। মানে শ্বশুর শাশুড়ি গেলে অতটাও হয়তো খারাপ লাগতো না, যখন ওরা যাচ্ছে না অনেকটাই বেশি খারাপ লাগছে, কারণ ওইখানে যাওয়ার পর এই যে দুরন্ত ছেলে, তারপর আবার ঘরের সমস্ত রকম কাজ আমাকে একাই করতে হবে। সেই কারণে আমার একটুখানি মন খারাপও লাগছে। আর আমি আমার মানে সবাইকে ছেড়ে যাচ্ছি, সেই জন্য মন খারাপ লাগছে, বরবাবুর নিজেরও লাগছে। ওই জন্য
জন্য আমি তো ওকে হাসাচ্ছি না, ওই জন্য ওই আমাকে কিন্তু হাসাচ্ছিল। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু এখন থেকেই বদমাশি শুরু করে দিয়েছে। সে আর একটুখানি ধৈর্য ধরেনি, এখন থেকেই তার কিন্তু বদমাশি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো আমরা গ্রামের রাস্তা হয়ে পার হচ্ছি, আর একটু পরে যেয়ে কিন্তু মানে আমাদের ঘর থেকে বাঁকুড়া যেতে বেশ একটা সময় লাগে না, ওই হচ্ছে আধা ঘন্টার মতো সময় লাগে। আর আমরা হচ্ছে ঘর থেকে বেরিয়েছিলাম ওই 9টার সময়তে, আর আমাদের ট্রেন ছিল কিন্তু 10:30টায়। আর এদিকে দেখো যেতে যেতে মানে বরবাবু যদি একটুখানি জায়গাও যায় না এই গাড়ি করে, তখনই ও কিন্তু ঘুম আর কি শুরু করে দেয়। কারণ সে বলে যে আমার যে কোনো গাড়িতেই আমি চাপি না কেন আমার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। আর ও তো বুঝতেই পারছে যে ট্রেনে ওঠার পর তো আমি একটুকুনও ঘুমাতে পাবো না, কারণ এই যে দুরন্ত ছেলে যাচ্ছে, দুরন্ত ছেলে কি আর মানে ঘুমাতে দিবে? আর সব সময় তো বাবা 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 করবেই। আর এই দিকটা দেখো হচ্ছে আমরা চলে এসেছি এখন বাঁকুড়া স্টেশনে। আর আসার পর বরবাবু এক এক করে হচ্ছে এই ব্যাগগুলো নামিয়ে নিচ্ছিল, কারণ হচ্ছে ট্রেনের টাইম এখনও হয়নি, এখনও ওই 15-20 মিনিটের মতো দেরি আছে। আর এখন থেকে জানো তো ট্রেনটা তো কালকের থেকে চলছে, আর এই ট্রেনটা হচ্ছে কামাখ্যা থেকে আসে, মানে কামাখ্যা এক্সপ্রেস করে আজকে আমরা যাচ্ছি। তো এই ট্রেনটা কালকের থেকে চলছে যেহেতু, তো এখন থেকেই ওই আধা ঘন্টার মতো লেট। তো সেই কারণে হাতে যেহেতু 15 মিনিট সময় ছিল, আরও আধা ঘন্টা মানে ওই 45 মিনিট মতো এখনও আছে আর কি। ওই 11টার সময়তে আসবে। আর আমরা এখানে পৌঁছে গেছি প্রায় ওই 9:45টার কাছাকাছি, প্রায় 1 ঘন্টার মতো আমাদেরকে এখানে আর কি দাঁড়াতে হবে। তো যাই হোক, এক এক করে আমরা কিন্তু ব্যাগ নিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি স্টেশনের ওইখানে, মানে ক নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেনটা, সেই তত নম্বর প্ল্যাটফর্মে আমরা কিন্তু যাচ্ছি। আর এইদিকে যাওয়ার সময়তে এই যে দেখো মায়ের চোখে পড়েছে হচ্ছে পেয়ারা। তো মা হচ্ছে দেখো দেখেই বলছে যে খাবি পেয়ারা মাখা? তো আমি বললাম যে ঠিক আছে দাও তাহলে কিনে। তো এই যে দেখো মাই হচ্ছে বললো যে 2 প্লেটের মতো দিয়ে দাও। আর এখন সে কিন্তু রেডি করছে। আর এরকম পেয়ারা মাখা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, কারণ এটা সেই ডাসা ডাসা পেয়ারা, আর এর বেশ পাকাও না বেশ কাঁচাও না, এরকম পেয়ারাগুলোই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে এরকম এই মশলা দিয়ে মাখানো তোর তো কোনো ব্যাপারই হয় না। তো যাই হোক, এইদিকে দেখো পেয়ারা নিয়ে নিচ্ছিলাম। আর ওই দিকে এই যে দেখো বরবাবুও চলে এসছে, কারণ দেখছে যে মায়ের কাছে পয়সা আছে কি নেই, সেই কারণে। তো মা বলছে না আমি ঘর থেকে আসার সময় কিন্তু পয়সা নিয়ে এসছি, তোকে আর দিতে হয় না, আমিই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই দিকটাতে আমরা কিন্তু প্যাক করে নিচ্ছিলাম, কারণ ট্রেনে যেতে যেতে খাবো, এখানে তো আর যদি সময় না থাকে, তো সেই কারণে এখানে আর খেলাম না। ওই নিয়ে নিয়েছি প্যাক করে, ব্যাগের মধ্যে নিয়ে নেবো, তারপর ওই ট্রেনে যেতে যেতে তখন কিন্তু খাবো। আর এই দিকটাতে দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা আসবে, ওই জন্য আমরা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখো বসে আছি। আর এই যে দেখো সবাই কিন্তু নিচেতে, মা কিন্তু নিচেতেই বসে দিয়েছে, মায়ের বাবার বাড়ি থেকে হয়তো ফোন করেছিল সেই সময়, সে কিন্তু কথা বলছিল। আর এইদিকে দেখো আমার ছেলের কাণ্ডটা শুধু দেখো, ও কিন্তু একটু একটু বুঝতে পারছে যে আমাদের সাথে আমার ঠাম্মি দাদু যাচ্ছে না, আমরা একাই যাচ্ছি না, বুঝতে পারছে কি পারছে না ওই জানে। আমার যতদূর মনে হচ্ছে যে ও একটু একটু বুঝতে পারছে। তো আমি ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে, যখন আমরা ট্রেনে উঠে যাব, ট্রেনটা ছেড়ে দিবে, তখন হয়তো রয়ে যাবে, মানে ওরা রয়ে যাবে, উঠবে না। প্রত্যেকবারই দেখে যে ঠাম্মি দাদু আমাদের সাথে সাথেই আছে, কোথাও আর হাতছাড়া হয়নি। যখনই দেখবে যে আলাদা হয়ে যাবে, তখন আমি ভাবলাম যে একটুখানি কান্নাকাটি করবে, কিন্তু ট্রেনটা তো 2 মিনিট ছিল দাঁড়িয়ে। আর আমরা যখন সবাই উঠে গেছি তাড়াহুড়ো করে, তখন আর ভিডিও করা হয়নি, আর আমরা উঠে যাওয়ার পরে ওদেরকে আর দেখতেও পাইনি। তো সেই কারণে ও কিন্তু অতটাও বুঝতে পারেনি। আর এই যে দেখো আমরা এখন বসে আছি। আর সবথেকে বেকার কী জিনিস হয়েছিল জানো তো, আমাদের সিট এমন জায়গাতে সিট পড়েছিল যে আর কাউকে বললে কেউ আর সিট চেঞ্জ করতে চাইছিল না। তো এই দিকটাতে আমাদের একটা সাইড আপার পড়েছিল যেটা ভাইয়ের, আর আমার পড়েছিল মিডিলে, আর আমার বরের পড়েছিল একদম আপারে, মানে ওই তিনটে 6টা যেটা রয়েছে ওইটাতে আমার একটা মিডিলে পড়েছিল আর একটা কিন্তু আপারে পড়েছিল। তো সিটগুলো খুবই গোলমেলে ছিল, একটা যদি লোয়ার সিট পড়তো তাহলে আমার আর আমার ছেলের খুবই ভালো হতো। যাই হোক, ট্রেনে একটুখানি কষ্ট করার পরে, মানে ওই জাস্ট বেঙ্গালোর আসতে 2টো স্টেশনের মতো বাকি, তখন অনেকগুলো লোক কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছিল। তো সেই সিটগুলো ফাঁকা হয়ে গেছিলো, সেই 2টো স্টেশন কিন্তু খুব মজা করেই কিন্তু এসছি। তো যাই হোক, এখন দেখো আমরা নেমে গেছি এসএমবিটিতে, ওইখানে একটা ক্যাব বুকও করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি কিন্তু কোয়ার্টারে। আর জানো তো এই ট্রেনটাতে 5 ঘন্টা লেট ছিল, 5 ঘন্টা। তো যেই কারণে আমাদের 5টায় নামার কথা, আমরা নেমেছি কিন্তু 9:30টায়। আর ঘর পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 10:30টা 11টার মতো হয়ে গিয়েছিল, কারণ স্টেশন থেকে আমাদের কোয়ার্টার আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আর এখানে যেহেতু একটু ট্রাফিক জ্যামের প্রবলেমটা বেশি, তো সেই কারণে একটু টাইমটা বেশি লাগে। আর জানো তো সেই দিনে এসে পরে আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে
পরিমাণে টায়ার্ড লাগছিল আর মনে হচ্ছিল এক্ষুনি শুয়ে যায়। তো যাই হোক, বাইরের থেকে বরবাবু কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিল, তো সেই সব খেয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম। আর কোনো কিছুই বাগাঝাড়া করিনি, শুধুমাত্র ওই বেডশিটগুলো চেঞ্জ করে নতুন বেডশিট পেতে শুয়ে দিয়েছিলাম। আর ঘর যে এরকম অগোছালো হয়েছিল সেগুলো কোনো কিছুই হাত দিতে পারিনি, কারণ দুদিন ট্রেন জার্নি করার পর আর একদমই মন যাচ্ছিল, কারণ শরীরও সাথ দিচ্ছিল না। তো সেই কারণে এই যে দেখো সকাল সকাল থেকে লেগে পড়েছি দেওর বৌদি দুজন মিলে ঘর সাফসাফাই করতে। আর আমাকে তো কিছু করতেই দিচ্ছিল না আমার দেবরবাবু, সে বলছে না তুই শুধু খেপাকে দেখ, আমি সব কিছুটাই করে নিচ্ছি। আর এই যে দেখো আমরা জাস্ট হচ্ছে 20 দিন থাকিনি, 20 দিন না থাকাতে এই যে দেখো টেবিলের অবস্থা দেখো, তারপর ইন্ডাকশনের অবস্থা দেখো, এগুলো কিন্তু আমরা ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়েই গেছিলাম। এই হোয়াইট হোয়াইট মানে সাদা সাদা বর্ষার দিনে হচ্ছে এরকম হয়ে গেছে, কেন জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, এইদিকে অনেক কিছু বোতল টোতল ছিল। তারপর এখানে আমি হচ্ছে এই যে দেখো লঙ্কা গুঁড়োর জারটা হচ্ছে নামিয়ে দিয়ে গেছিলাম, তো পুরো লঙ্কাটাই কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওইদিকে দেখো প্রথমে আমি ভাবলাম এই খাবার টেবিলটাই আগে ভালো করে সাফ করি, তারপর রান্নাঘরটা পরে আস্তে আস্তে করব। আর ওইদিকে তো ভাইকে বলেছিলাম যে যেই ব্যাগগুলো আমরা মানে নিয়ে এসেছি সেই সব থেকে জিনিসগুলো বার করে ব্যাগগুলো উপরে তুলে দে, কারণ ব্যাগগুলো যদি নিচে লড়বড় করে তাহলে আর কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো সেই কারণে ভাইকে আগেই বলেছিলাম। আর এইদিকে দেখো দেয়ালটায় যেহেতু জল সতেছে, মানে এখন তো বর্ষাকাল, এখানেও বর্ষাকাল চলছে, তো সেই কারণে দেয়ালে জল সতেছে। আর জল সতার কারণে দেয়ালের ওই যে ওই মিটি বা হচ্ছে রঙটা মানে কালারটা ওই চোকলাটা খসে খসে পড়েছে, তো সেইটার জন্য একটু হোয়াইট হোয়াইট হয়েছে। আর এরকম এই বর্ষার কারণেও এরকম একটু সাদা সাদা হয়েছে। তো প্রথমেই দেখো ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর তারপরে একটা ভিজে টেনাই করে এখন দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যখনই এরকম করে পরিষ্কার করেছি মানে এই ভিজা টেনার পর দিয়ে ভালো করে মুছেছি, তখনই দেখো কি সুন্দর টেবিলটা চকচক করছে। আর না হলে তো মনে হচ্ছিলো বাবারে কত পুরনো টেবিল। আর সব কিছুই মানে চেয়ার, তারপর টেবিল, তারপর রান্নাঘরে বিশেষ করে মানে রান্নাঘরের উপর থেকে জলও হয়তো পড়েছিল না কি কারণে বুঝতে পারছি না, রান্নাঘরটা একটু বেশিই যেন স্বচ্ছতা করছে। আর এখানে সেরকম বৃষ্টিও হয়নি, শুধুমাত্র মেঘলা ওয়েদার করে রাখে, রোদও দেয় না আর বৃষ্টিও হয় না, এরকম ওয়েদার এখানে করে রাখে। তো তাও কেন এরকম স্বচ্ছতা হয়ে গেছে বুঝতেই পারছি না। তো যাই হোক, এই দিকটাতে দেখো এক হাতে আমি কিন্তু ইন্ডাকশনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাও পরিষ্কার করতে হবে, এটাও অনেকটা দাম নিয়েছে। আর এরকম যদি অগোছালোভাবে পড়ে থাকে তাহলে জিনিসটা কিন্তু বেশি দিন টেকসই হবে না, যত বেশি ভালো করে রাখবো তত বেশি দিন কিন্তু আর কি জিনিসটা টেকসই হবে। আর এদিকে দেখো নিচের দিকটা অনেক কিছু ঝুল পড়ে গিয়েছিল, আর উপরের দিকে তো একটু ধুলো হয়েছিল, তো সেটাই ভালো করে এই যে দেখো সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি। আর এইটাও মুছে নেওয়ার পরে বেশ কিন্তু চকচক করছে, পুরো মনে হচ্ছে যেন নতুন নতুন না, প্রায় অনেক দিন হয়ে গেল, তাও দেখো দেখে মনে হচ্ছে কিন্তু একদমই নতুন। তো যাই হোক, এইদিকে ইন্ডাকশনটা মোছা হয়ে যাওয়ার পরে তারপর ওই যে দেখো তারটাও মুছে নিচ্ছি। আর একটুখানি ভয়ও করছিল যে এই লাইনের আর কি শর্ট, তো যার কারণে ভিজে থাকলে না যদি হঠাৎ করে তুমি এটা দিয়ে দাও পুরো শর্ট হয়ে যাবে, তো সেই কারণে আমি একটু ভয় ভয় করে মুছছিলাম। আর এটা মুছার পরে মানে প্লাগটা মুছার পরে তারপর আমি কিন্তু একটা শুকনো টেনা দিয়েও মুছে নিয়েছি, কারণ আবার যদি আমি কোনো মন্তে ভিজে রয়ে গেল হয়তো আমি লাইনে দিয়ে দিলাম তখন কিন্তু আমি শর্ট খেয়ে যেতে পারি। লাইনের বিষয়ে না আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর এদিকে দেখো আজকে মুড়ি খাবারের জন্য আজকে পেঁয়াজি বানিয়েছিল, সেটাও কিন্তু আমার দেবরবাবুই বানিয়েছিল। বলছি না আমাকে কোনো কিছু সে কাজ করতে দিচ্ছে না, সে সব কিছু কাজ আজকে বাগা ঝাড়া সব কিছু সে নিজে একা হাতেই করেছে। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড দেখো, আমি এইদিকে মুড়ি খাচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু আমাকে দেখে পেঁয়াজি খাচ্ছিল। সে কিন্তু এরকম এই ভাজপুর জাতীয় খাবার কিন্তু আমার ছেলে কিন্তু খেতে খুব ভালোবাসে, মানে এরকম বাচ্চা ছেলেরা এরকম জাতীয় খাবারই কিন্তু বেশি খেতে পছন্দ করে। ঝাল লাগছে তবুও কিন্তু সে ছাড়ছে না, বলছে না একবার দেখেই ছাড়বো, চোখ দিকে জল বেরোচ্ছে তবুও ছাড়ছে না। তাহলে চলো আজকের মতো আসি, টাটা সবাইকে।